জেনে নিন শরীরের কোন ব্যথায় কোন ট্যাবলেট খাবেন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। এই চার্টটি দেখে কি আপনিও ব্যথার ওষুধ খাচ্ছেন? থামুন, একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে বলছি, এই চার্টটি অন্ধের মতো ফলো করলে আপনার কিডনি আজীবনের জন্য ড্যামেজ হতে পারে। প্রথমেই আসি মাথা ব্যথার জন্য সবচেয়ে ফেমাস ওষুধ টাফনিলকে নিয়ে। টাফনিল টলফিনামিক অ্যাসিড। টাফনিল মূলত একিউট মাইগ্রেন অ্যাটাকের জন্য ব্যবহৃত হয়। সাধারণ সাইনাস, হাইপারটেনশন বা টেনশন টাইপ হেডেকের জন্য এটি প্রাথমিক ওষুধ নয়। এলজিন, ডাইমোনিয়াম মিথাইল সালফেট, আমরা পেট ব্যথা হলেই এটা খাওয়া শুরু করে দিই, যেটা একটা মারাত্মক ভুল। এটি মূলত ব্যবহার করা হয় মসৃণ পেশির মোচড় বা স্পাজম, রেনাল কোলিক, বাইলিয়ারি কোলিক এ ধরনের সমস্যার ক্ষেত্রে। অ্যাপেন্ডিসাইটিস বা গ্যাস্ট্রিক আলসারের সাধারণ ব্যথায় এটি খাওয়া কোনো সমাধান নয়। আরো একটি জনপ্রিয় ওষুধ রোলাক। আমরা ব্যথা পেলেই মুড়ি মুড়কির মতো রোলাক খেয়ে নেই বা রোলাক খাওয়ার পরামর্শ দেই, এটি একটি মারাত্মক ভুল। রোলাক মূলত খুব শক্তিশালী অ্যানেসিড, যা মূলত অপারেশনের পর স্বল্প মেয়াদে ব্যথা কমানোর জন্য হাসপাতালে ব্যবহৃত হয়। এটি ওটিসি ড্রাগ হিসাবে মুড়ি মুড়কির মতো খেলে লিভার ও কিডনির 100% 12টা বাজবে। নেসো 250 বা 500 মিলিগ্রাম, এতে মূলত ন্যাপ্রক্সেন এবং ইসোমেপ্রাজল থাকে। আমরা কোমরে ব্যথা হলেই এটা সেবন করে থাকি, এটাও একটা মারাত্মক ভুল। এটি মূলত ক্রনিক বা দীর্ঘমেয়াদী আর্থাইটিস অথবা স্পন্ডিলাইটিসের ব্যথার জন্য দেওয়া হয়। সাধারণ পেশির টান বা মাসেল স্ট্রেনের জন্য প্রথমেই রোগীকে কম্বিনেশন ড্রাগ দেওয়া কখনোই যৌক্তিক নয়। রোগ নয়, ব্যথা আসলে কোনো রোগ নয়, এটা অন্য রোগের লক্ষণ। তাই কোনো ধরনের ব্যথা হলে মুড়ি মুড়কির মতো ওষুধ খাওয়া বন্ধ করুন, ডাক্তারের পরামর্শ নিন। নিজে সুরক্ষিত থাকুন, আপনার আপনজনদেরকে সুরক্ষিত রাখুন।